হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে কি শুধু সরকারি চাকরি আছে, ভালো প্রাইভেট চাকরি নেই? আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের টপ 10 প্রাইভেট জবের কথা বলবো, যেই চাকরিগুলো সরকারি চাকরি থেকে অনেকাংশে বেশি বেতনের দিক দিয়ে। এই লিস্টের 10 নম্বর পজিশনে আছে এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের চাকরি। আপনারা জানেন যে এনজিওর চাকরি স্যালারি অনেক ভালো হয়ে থাকে। বর্তমানে 9 নাম্বার হিসেবে আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি টিচার। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি টিচারদের বর্তমানে বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এদের বিভিন্ন রকম অপরচুনিটি দেওয়া হয়। আপনারা চাইলে এই অপরচুনিটিগুলো অ্যাচিভ করতে পারেন। 8 নম্বর পজিশনে আছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে চাকরি। আপনারা জানেন বাংলাদেশের ফার্মাসি ইন্ডাস্ট্রি অনেক উন্নত। সেই জায়গায় আপনি যদি ফার্মাসিতে পড়েন এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করেন তাহলে অনেক ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। 7 নম্বর পজিশনে আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি। আপনারা জানেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপড, সো এটাতে আপনারা ক্যারিয়ার। এই লিস্টের 6 নম্বর পজিশনে আছে এইচআর ম্যানেজার। এইচআর বলতে বোঝাচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার। আপনি যদি এইচআর পড়েন এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করেন তাহলে আপনার স্যালারি অনেক ভালো হবে। এই লিস্টে 5 নম্বর পজিশনে আছে সফটওয়্যার ডেভেলপার। আপনারা যদি সিএসসি তে পড়েন তাহলে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কোম্পানিতে চাকরি করতে পারেন। এখানে স্যালারি এবং সুযোগ সুবিধা অনেক ভালো দেওয়া হয়। এই লিস্টের 4 নম্বর পজিশনে আছে প্রাইভেট ব্যাংকের এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। এই স্যালারি অনেক ভালো দেওয়া হয়ে থাকে, গ্রোথ ভালো। আপনি চাইলে এমটিও থেকে ওই ব্যাংকের টপ লেভেল পজিশন পর্যন্ত যেতে পারেন। এই লিস্টের 3 নম্বর পজিশনে আছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি, যেমন ইউনিলিভার, নেসলে, ব্যাট, স্ট্যান্ডার্ড চার্টার। এই কোম্পানিগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং এই জায়গায় স্যালারি স্ট্রাকচার সবসময় ভালো হয়ে থাকে। এছাড়াও সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভালো। 2 নম্বর পজিশনে আছে মার্চেন্ট নেভি বা শিপের চাকরি। মার্চেন্ট নেভিতে ক্যারিয়ারটা হয় সাগরের মধ্যে, আপনাকে থাকতে হবে জাহাজের। যদি আপনি বাংলাদেশ মেরিন একাডেমিতে পড়েন ইঞ্জিনিয়ার হিসেবে তাহলে আপনি সরাসরি হচ্ছে অফিসার ক্যাডেট হিসেবে ঢুকতে পারবেন। সেখান থেকে আপনি জাহাজের ক্যাপ্টেন পর্যন্ত হতে পারেন। এছাড়াও এসএসসি পাশে নাবিক পদে ঢুকতে পারেন। এখানে স্যালারি নর্মালি 1 থেকে 2 লাখ টাকা হয়ে থাকে এবং পরবর্তীতে স্যালারি বাড়তে থাকে। 1 নম্বর পজিশনে কোন চাকরিটা আছে আপনারা বলেন, আপনারা দেখে আন্দাজ করতে পারেন কিনা? 1 নম্বর পজিশনে আমি প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ সিএ, এসিসিএ, সিএমএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই প্রফেশনটাকে রেখেছি, কারণ এখান থেকে আনলিমিটেড ইনকামের সুযোগ রয়েছে। আপনি চাইলে কোম্পানিতে চাকরি করতে পারবেন অথবা আপনি ফার্ম খুলে নিজে প্র্যাকটিস করতে পারবেন। অসাধারণ একটা সুযোগ রয়েছে এই সিএতে। অনেকে প্রশ্ন করে থাকেন যে সিএ কি কমার্স ব্যাকগ্রাউন্ড ছাড়া করা যায়? অবশ্যই করা যায়। যে কেউ এখানে সিএ করতে পারে এবং সিএ করার পরে বা এসিসিএ করার পরে বা সিএমএ করার পরে আপনার ক্যারিয়ার শুধু উপরে উঠতেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে।